এবার এলফিনা শঙ্করিদি। এলফিনা নামটা কে রাখলো? আমার আম্মা একটা স্কুলের ইংলিশের টিচার ছিলেন। আম্মা বলতে দিদা না ঠাকুমা? আমার পিসিমণির শাশুড়ি। পিসিমণির শাশুড়ি, ওকে। তো উনি আমি জন্মের পর যেরকম হয় আর কি, এলফ থেকে এলফিনা এসছে। ও, এলফ মানে ফেরি, এলফ থেকে এলফিনা এসছে। ওকে। আর তো এলফিনা ছোটবেলায় কেমন ছিল শঙ্করিদি? ও ছোটবেলায় খুব দুষ্ট ছিল, মানে দুষ্টুটা মানে অন্য রকমের, অন্য লেভেলের দুষ্টু। হ্যাঁ, অন্য লেভেল। অন্য লেভেলের। টিফিন প্রত্যেকদিন ঘুরিয়ে নিয়ে আসতো বাড়িতে। খেত না? না, খেত না। সেই সময় আড্ডা মারতো বা না, খেলতো? আমি বললাম কি তাহলে খাস না কেন? বললো টিফিন খাবো তো খেলবো কখন? তারপরে আমরা তো আগে কল্যাণীতে ছিলাম, ওখানে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াতাম। ও, তো ওকেও আমি ওই স্কুলে একদম প্রথমে অন্য স্কুলে পড়তো, তারপরে আমি যখন স্কুলে ঢুকি ওকে ওখানে নিয়ে গেছি। আচ্ছা। মানে ছোটবেলা দুষ্টু ছিল কিন্তু ভীষণ মানে ক্রিয়েটিভিটি ছিল ওর মধ্যে। নাচ গান, তারপরে আঁকা, ওই এমনি আঁকার 5th ইয়ার কমপ্লিট করা ওর কোর্স, এবং খুব সুন্দর বড় বড় সেই এঁকে স্কেচ করে আমার ঘরে সমস্ত বাঁধানো আছে। বাহ, এটা তো দারুণ। এখনো আঁকো না, ছেড়ে দিয়েছো? হ্যাঁ, লকডাউনে কিছুটা করেছি। ও এখন ওই যে সেগুলো বোতল আর্ট বলে না, বটল আর্ট করি, বিভিন্ন ধরনের গ্লাস পেন্টিং। এটা বন্ধ করো না কিন্তু। ভীষণ সুন্দর। শুটিং এ থাকলে তো সম্ভব হয় না, শুটিং না থাকলে অফ টাইমে এগুলো করি। তুমি কি করে অভিনেতা হয়ে গেলে? আমি এই প্রফেশনে আসি প্রথম একটু অপোজ করেছিল না, মানে যেরকম যা হয় একটু অর্থোডক্স ফ্যামিলিতে যা হয়, মাকে না জানিয়ে আমি ছবি তুলে মানে স্টুডিওতে গিয়ে ফটো শুট করে স্টুডিও গিয়ে ছবি জমা দিয়েছিলাম। আফটার এইচএস আর কি। আফটার এইচএস তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আর মাকে তারপরে এসে যখন বললাম, মা তো অপোজ করলো, অনেক বোঝানোর পর বুঝেছে আর কি। মার ইচ্ছে ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি করবে, মানে আর্ট নিয়ে আমি পড়াশোনা করব। তো মা এখন খুশি মেয়ের এত নাম? রাস্তাঘাটে যখন এখন লোকজন চিনতে পারে বা মাকে বলে এইখানে দেখলাম ভালো লাগছে, এই ক্যারেক্টারটা করছে, মা কিন্তু তখন ভীষণ ভালো লাগে। মা বলে এখন আমি দেখলে তো, তুমি তো আগে বলতে এখানে না, একদম না। এখন মা মানে খুব হ্যাপি আর কি। এই শোটা নিয়ে আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, বলো। এই শোটায় যদি আজকে মা ছাড়া আমাকে ডাকতো, আমি বলতাম আমি আজকে মা ছাড়া আমি যাব না। কেন? কারণ মানে একটা এপিসোডও মিস করে না। মানে আমাদের যখন এই খেলাটা বোঝানো হচ্ছিল, আমাদের ডিরেক্টর গিয়ে মেকআপ রুমের খেলাটা বুঝাচ্ছিলেন, তখন মা পারলে ও ডিরেক্টরকে বুঝিয়ে দেবে আর কি। মানে আমাদের ডেডিকেটেড দর্শক। এক্স্যাক্টলি, মানে সান নেক্সট বলে অ্যাপ আছে, সেখানে দেখে নেয় যদি এপিসোড একটা মিস হয়। সো এলফিনা, মাকে নিয়ে 3 লাইন। মা ভীষণ স্পিরিচুয়াল। ধরো মায়ের সাথে কোথাও মানে খেতে যাবো, আজকে ডিনার প্ল্যান করছি, মা যাবে আজকে? না, আজকে তো যেতে পারবো না, মঙ্গলবার। আবার ফোন করলাম, আচ্ছা তাহলে কবে যাবে? না, বৃহস্পতি। মানে মা মাসের মধ্যে প্রায় 10 থেকে 12 দিন নিরামিষ খায়। ইনফ্যাক্ট এরকমও হয় শুধু সাবু খেয়ে থাকে। রান্না করে খুব ভালো, খুব ভালো। ও মানে পিঠে, পায়েস, ওই কাশ্মীরি আলুর দম, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মা প্রচন্ড অনেক গুণী মেয়ে। আমি এলফিনার হাতে, ওর সাথে একটা কাজ করেছি, ওর হাতে রান্না খেয়েছি, অসাধারণ রান্না করে সত্যি। ওকে, ফার্স্ট রাউন্ডে খেলা হোক। এতদিন দেখেছেন শঙ্করিদি, এবার খেলতে হবে। কাম অন। আপনাদের 1 মিনিট সময়। এলফিনা এন্ড শঙ্করিদি শুরু হচ্ছে এখন। এটা ছোট আছে, আরো ছোট। ও, এবার দুজনে মিলে খেলছে। গুড গুড। এটা 200 মনে হচ্ছে, নট শিওর। এটা 500 হতে পারে। এটা 200। 100 100 100। এটা কত? এটা কাছাকাছি হবে। 200। যা, 3টে বাদ থেকে গেল। 840 এলফিনা এন্ড শঙ্করিদির স্কোর। দেখুন লাখ টাকার লক্ষ্য লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।